হে গাইজ, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে যে ভিডিওটা করছি তোমাদেরকে একটি শর্টস ভিডিও আমি দিয়েছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে বজু ভাই আমার জন্য ছাদে একটা আমাদের জন্য গাছ রেখে গেছে এবং সেই গাছটা পোস্ত গাছ। আমি এটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেই জন্য যে শর্টসটা আমি দিয়েছিলাম সেই শর্টসটা কিন্তু আমি ডিলিট করেছি। এবং গাছটা কি গাছ, বজু ভাই কখন দিয়ে গেছে, কিভাবে দিয়ে গেছে, গাছটা কি গাছ, সমস্ত সম্পর্কে কিন্তু আমি এই বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। তোমরা প্লিজ বড় ভিডিওটা শুনো। আর যেহেতু আমি ভুল ইনফরমেশান দিয়েছিলাম সেহেতু আমি শর্টসটাকে ডিলিট করে দিয়েছি। একটা শর্টস আছে যেখানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ভিডিওটা, এই গাছটা কি গাছ। তারপরে আমি নিজেই একটু সার্চ করি, গুগল করি, একজনকে এখানে জিজ্ঞাসা করি, তো সেটা আমরা ভুল ছিলাম, যার জন্য আমি ডিলিট করে দিই ভিডিওটা। এবার তোমাদেরকে বলছি যে হঠাৎ করে ছাদে দেখি ধুমধুম ধুমধুম আওয়াজ হচ্ছে। তো প্রচণ্ডভাবে যখনই ধুমধুম আওয়াজ হয় আমি খুব এক্সাইটেড হয়ে যাই, কারণ আমার মনে হয় যে বজু ভাই তার দলবল নিয়ে এসছে। কখনো একা আসে, কখনো বাচ্চা নিয়ে আসে, কখনো দলবল নিয়ে আসে, বন্ধুবান্ধব নিয়ে আসে। ভীষণভাবে আনন্দ করে ওরা ছাদে। তো ওরা চলে যাওয়ার পর আমি দেখতে যাই, আমরা দেখি যে আজ একটা এরকম গাছের ডাল, যে গাছের ভিডিওটা শর্টসটা দিয়েছি, আর একটা যে শর্টস দিয়েছি ওখানে দেখবে গাছটার ছবি দিয়ে গেছে। তো আমি তো খুব আনন্দিত, কারণ তোমরা জানো যে আমি ভীষণভাবে বজরংবলীর ভক্ত। আর এবার গাছটা, আমি ভেবেছিলাম যে গাছটা পোস্ত গাছ, কিন্তু গাছটা একেবারেই পোস্ত গাছ নয়। আমি গুগল করে ভুল দেখেছিলাম ওটা। আর বলি না যে পরিবার বলে একটা জিনিস আছে, আমার এই পরিবারে কিন্তু আমাকে সবাই খুব ভালোবাসে। যেমন আমার একটি বোন কুহু, সে আমাকে লিখেছিল, দিদি পোস্ত গাছ ঘরে রাখা উচিত নয়। এবং আমি কুহুকে তারপর যেটা ওর কথাটাও আমাকে ভাবায়, সেটা নিয়ে সার্চ করে যেটা পেয়েছিলাম সেটাতেও আমি কমিউনিটি একটি পোস্ট দিই, সেটাও কুহুকে বলি, কুহুও বোঝে, আমিও বুঝি ব্যাপারটা। কিন্তু তারপর আমাকে একটু আগে সন্ধেবেলায় দেখি সুকুমার দাদাভাই, আমার পরিবারের আমার দাদাভাই, আমি একদম আমার নিজের দাদার মতো সুকুমার দাকে দেখি। সুকুমার দাদাভাইকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি। দাদাভাই আমাকে বলে যে বনু, পোস্ত গাছ রাখা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, আর এই পোস্ত, এটা কিন্তু দেখে আমার মনে হচ্ছে না পোস্ত গাছ, তুমি ভালোভাবে একটুখানি দেখো, এটা আমার মনে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। দাদাভাই তুমি একদম ঠিক কথা বলেছ, কারণ এটা কিন্তু দুপুরবেলা আমরাও আলোচনা করেছি। আমার হাজব্যান্ডও বলল, তোমার ভাই বলল যে এটা পোস্ত গাছ আইনত রাখা দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা বুঝে উঠতে পারছিলাম না যে আলটিমেটলি গাছটা পোস্ত গাছ কিনা। গুগল দেখাচ্ছে কিন্তু এটাও আমরা শিওর হতে ঠিকঠাক করে পাচ্ছিলাম না। একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সেও আমাদের কথা অনুযায়ী বললো হ্যাঁ পোস্ত গাছ হতে পারে। তো আমাকে তোমার ভাই বললো যে তোমার এটা অ্যানাউন্স করা ঠিক হয়নি, না পুরোটা শিওর না হয়ে। তো দাদা ভাই তুমি একদম ঠিক বলেছো, তুমি বলার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটি ডিলিট করি। এবং কিন্তু এটা কৃষ্ণচূড়া গাছও নয়। এই গাছটা হচ্ছে, আমি ফার্দার সার্চ করে যেটা দেখতে পেলাম, একদম ছবি দিয়ে স্ক্যান করে যেটা দেখতে পেলাম, বা আর আমাদের এখানে আরেকজন দিদি আছে যার বাড়িতে প্রচুর গাছ আছে, প্রচুর 100-র ওপরে গাছ আছে। তার মানে তাকেও আমি একবার জিজ্ঞাসা করলাম, তো সেও বলল যে এইটা বাবলা গাছ, এটা তোমার কৃষ্ণচূড়াও না, পোস্তও না, এটা হচ্ছে বাবলা গাছ। এবার যেহেতু বজু ভাই আমাকে এই গাছটা দিয়ে গেছে, বুঝতেই পারছো যে আমি তো ভীষণভাবে এক্সাইটেড। বজু ভাই হয়তো বা ও অনেক দূর থেকে বয়ে বয়ে এনেছে ওর দিদি সোনার জন্য, দিদি সোনার বাড়িতে গাছটা দিয়ে গেছে। তো গাছটা যখন দিয়ে গেছে তারপরে আমি দেখি যে গাছটা কিন্তু যে খুব যে সতেজ আছে তা নয়, গাছের ফলগুলো সতেজ আছে, বাট গাছটা একটু নুইয়ে পড়েছে। আমরা একদম টবে ভালো করে বসিয়ে জল দিয়ে, গোড়াতে জল দিয়ে ভালো করে রোদের মধ্যে রেখেছি। আমি জানি না গাছটিকে বাঁচাতে পারবো কি না, কিন্তু যেহেতু বজু ভাই দিয়ে গেছে, আমি আজকে গাছটিকে ভালোভাবে ফুল দিয়ে, ধূপ দিয়ে, গাছের গোড়ায় জল দিয়ে, প্রদীপ দেখিয়ে পুজো করেছি। বজু ভাইয়ের আশীর্বাদ, হয়তো বজু ভাই এই গাছটার মধ্য দিয়েও আমার কাছে পুজো চাইতে পারে, বা নিশ্চয়ই ও কিছু ভালোর জন্য করেছে, এবং সেটা কি ভালোর জন্য সেটা ওই বুঝতে পারবে, বা আমি হয়তো পরবর্তী পদক্ষেপে আস্তে আস্তে বুঝতে পারবো। তো গাছটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো কিনা আমি জানি না, গাছটার যা অবস্থার, গাছের সম্পর্কে আমার সেরকম কোনো ধারণাও নেই। তো কিন্তু আমি প্রথম দিন গাছটাকে পুজো করেছি এবং টবে রেখেছি।
আর ওই যে বিশ্বাস, আমার বিশ্বাস যে যদি বজু ভাই গাছটাকে বাঁচিয়ে রাখবার কথা ভাবে, তাহলে বজু ভাই নিজেই গাছটিকে সুস্থ ও সতেজ করে বাঁচিয়ে রাখবে। কিন্তু আমি যতদূর দেখলাম, আমি তো টবে বসিয়েছি, বাবলা গাছ মাটিতে হয়, মাটিতে মানে তোমার টবে হয় না আর কি, জমিতে হয়। যেটুকু যা দেখলাম, হয়তো টবে সেটা সারভাইভ করবে না সব মানে সারা জীবনের জন্য বা কিছু। যটা যে কটা দিন থাকে আমি পুজো করব। আজকে আমি ভালো করে পুজো করেছি, আর যে কটা দিন থাকবে আমি সেরমভাবেই পুজো করব। আর বজু ভাইয়ের দেওয়া জিনিস আমার কাছে এতটাই মানে কি বলবো, পরম পাওয়া এবং গুরুত্বপূর্ণ, সেটা তোমরা খুব ভালো করে জানো। কারণ আমি বজু ভাইকে মারাত্মক ভালোবাসি, আর বজু ভাইও আমাকে মারাত্মক ভালোবাসে। আজকে আমি হেন সংকট নেই যে সংকট বজু ভাই আমার দূর করেছে। অনেক মানুষ আমার যেমন ভালো চেয়েছে, যেমন তোমরা আমার ভালো চেয়েছো, তেমনি অনেক মানুষ কিন্তু আমার খারাপও চেয়েছে। সেই সকল সংকট দূর করে, সকল বাধা বিপত্তিকে এড়িয়ে বজু ভাই কিন্তু আমার পিঠের ওপর হাত দিয়ে আমাকে একের পর এক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি যে কাজ ভালোবাসি সেই কাজে আমাকে সাহায্য করছে, সে কাজ আমি করতে পারছি। আর যে সত্যি কথা বলতে বজু ভাইয়ের আশীর্বাদ না থাকলে আমি কিন্তু আদ্যাকে নিয়ে আসতে পারতাম না। জয়ীর অপারেশনটা বা জয়ী আদ্যা যাই বলো না কেন, ওর অপারেশনটা সাকসেসফুলি করতে পারতাম না, ওকে সুস্থ রাখতে পারতাম না, দুর্জয়ের কাছে ওকে ফিরিয়ে দিতে পারতাম না, দুর্জয়কেও ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে পারতাম না। তো এই সব ব্যাপারগুলো আছে। এছাড়াও আমার যে বাকি বাচ্চারা, তাদেরকে যখন আমি যাদের আমি অসুস্থ অবস্থায় নিয়েছি, তাদেরকে আমি সুস্থ করেছি, সবটাই বজরংবলীর কৃপা। আর আমাকে যারা খুব ভালো করে চেনে তারা জানেন যে বজু ভাই আমার জীবনের জন্য কতটা। যেমন দেখবে শ্রাবন্তীদি আমাকে ওখানে একটা ভিডিওতে লিখেছিল যে তোর ওপরে অপার মহিমা বজরংবলীর, এবং সোহিনীও বলে। সত্যি কথা বলতে আমাকে সত্যিই বজরংবলী খুব ভালোবাসে, এবং আমি তো কোনোদিন কারোর ক্ষতি করি না। কোনোদিন, সত্যি কথা বলতে জ্ঞানও তো আমি কোনোদিন কারোর ক্ষতি করি না। তোমার আমি ভালো করতে না পারি, কিন্তু তোমার আমি ক্ষতি কোনোদিন করব না। তোমার আমি খারাপ কোনোদিন চাইবো না। হয়তো সেই জন্য হয়তো বজু ভাই আমাকে ভালোবাসে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু বজু ভাইকে রাখি পরাই, এবং আমি কিন্তু বজু ভাইকে ভাইফোঁটা দিই তজু আর হুঙ্কারের সাথে। তো বজু ভাই আমার কাছে একটা কি বলবো শক্তি। এবং ইভেন তোমরা এই রিসেন্ট ভিডিওটাও দেখেছো যে বজরংদের পাপার আংটিটা হারিয়ে গিয়েছিল। আমি কিন্তু সমানে বলছি ওর পাপাকে যে আংটিটা তুমি ফিরে পাবে, আংটিটা তুমি ফিরে পাবে, বজু ভাই ঠিক তোমাকে ফিরিয়ে দেবে। সত্যিই ফিরে তো পাওয়া গেল, আংটিটা তো ফিরে পেলাম। এরকম তো হতেই পারত, এত মূল্যবান জিনিস সেটা কোথাও হারিয়েই যেতে পারতো। এবং যে চশমার কৌটো থেকে সকালবেলা মানুষটা চশমা নিয়ে পড়েছে, সেখানে কোনো আংটি দেখতে পায়নি, চশমার কৌটো পকেটেই ছিল তার। বিকেলবেলা চশমার কৌটো বার করে দেখছে যে ওখানে আংটিটা আছে। এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস কিন্তু গণেশ এবং গনু এবং বজুর সাথে আমাদের ফ্যামিলিতে কিন্তু হয়ে রয়েছে। তোমাদেরকে সব আমি আগের ভিডিওতেও বলেছি যে এক এক করে তোমাদেরকে আমি সমস্তটা বলবো, সমস্ত কাহিনীটা তোমাদের কাছে তুলে ধরবো। আমার ওপরে ঈশ্বরের অপার মহিমার কথা আমি অবশ্যই তুলে ধরবো। তো যাই হোক, আমাকে তোমরা এই ভিডিওটা দেখে এই কথাটা বলো যে এটা যে গাছই হোক না কেন, বাবলা গাছই হোক না কেন, যে গাছই হোক না কেন, বজু ভাই অত দূর থেকে, আমি খালি এটুকু ভাবছি আমার জন্য কেন বয়ে বয়ে, হয়তো অনেক দূর থেকে বেচারা বয়ে নিয়ে এসছে। দিদিকে একটা গাছ দিয়েছে। আমি না খুব ইমোশনাল হয়ে পড়ছি। কারণ আমি না ওকে একদম, বিশ্বাস করো, আমি বজু ভাইকে না পাথরের মূর্তিতে ভগবান যতটা ভাবি তার থেকে বেশি সত্যিই আমার ছোট ভাই ভাবি। হ্যাঁ, তো আমি প্রচণ্ড আবেগপূর্ণ হয়ে পড়ছি যে ও কেন আমাকে এরকম এনে দিল? কেন আমার জন্য ছাদে রেখে গেল? হ্যাঁ? আ আমাদের এখানে জানো ও যখন আসে, ও অন্য ছাদে যায়, আম যখনই যায় না লোকে বোম ফাটায়, ওকে তাড়িয়ে দেয়। আমি কোনোদিনও কিচ্ছু করিনি, কোনোদিনও ওকে তাড়াইনি, হ্যাঁ? ও না কিছুদিন আগে এসে আমাদের এখানে ওই পাইপটা ভেঙে দিয়েছিল, পাম্পের ওই ট্যাঙ্কের পাইপটা ভেঙে দিয়েছিল। আমি ওকে কিছু বলিনি।
ভেঙে দিয়েছে অবলা প্রাণ, ওর খেলতে খেলতে হয়তো ভেঙে দিয়েছে। আর কিছু তো থাকে, আমি একটা জিনিস আমার মনে হয়েছে যে কেন ও ভেঙেছে, সেটা আমি এখানে আর বলতে চাইছি না। তো হয়তো খেলতে খেলতে ভেঙে দিয়েছে। তো যাই হোক, পাম্পটা সারানোও হয়েছে। কিন্তু বজরংবলী, সত্যি কথা বলতে আমি একটা জিনিস জানি, তুমি যদি তাকে মন থেকে ডাকো, তাকে মন থেকে ভালোবাসো, আর সে যদি তোমার অন্তরটা, বজরংবলী কিন্তু অন্তর পড়তে পারে, তোমার অন্তরটা যদি বজরংবলী পড়ে এবং দেখে যে সেখানে সত্যি নিখাদ ভালোবাসা আছে, পুরো ট্রান্সপারেন্ট, তোমার অন্তরে কোনো পাপ নেই, তাহলে পৃথিবীতে যে যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, যে যতই তোমাকে দাগানোর চেষ্টা করুক না কেন, তোমার একটা চুলও ছিঁড়তে পারবে না। বজরংবলী তোমাকে সব দিক দিয়ে তার বাঁধনে বেঁধে রাখবেন। হ্যাঁ, তো এই বিশ্বাসটুকু আমার বজরংবলীর উপরে আছে। আর এই বিশ্বাসটুকু কেন বলবো, আমার বজু ভাইয়ের উপর আমার সবসময় বিশ্বাস আছে, আমার গনু সোনার উপরে আমার সবসময় বিশ্বাস আছে, আমার গুরুদেবের উপরেও বিশ্বাস আছে, আমার ভোলে বাবার উপরেও বিশ্বাস আছে, আমার মা কালীর উপরেও বিশ্বাস আছে। আমি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ। হ্যাঁ, এক এক সময় হয়তো অভিমান হয়। অভিমান হলে যেমন বাবা মা বরের উপরে অভিমান দেখায়, তেমনি ভগবানের ওপরেও অভিমান দেখাই, কারণ ভগবানকে তো আমি আমার নিজের পরিবারেরই মনে করি, তো অভিমান তো আমি দেখাবই। তো যাই হোক, তোমরা আমাকে বলো যে বজু ভাই কেন আমাকে গাছটা দিয়ে গেল। আর আমি কিন্তু বজু ভাইয়ের দেওয়া গাছ আমি ফেলে দিতে পারতাম না। আমার দিক দিয়ে যতটুকু করার আমি পুজো করেছি এবং আমি টবে লাগিয়ে রেখেছি। গাছটি যতদিন থাকে থাকবে, আর না থাকলেও বজু ভাই তার দায়িত্ব নেবে। ওকে আমি বলেছি, তুই এনে দিয়েছিস, তুই দায়িত্ব নিবি, তুই যেহেতু এনে দিয়েছিস, আমি প্রথম দিন মন প্রাণ ভরে ওটাকে পুজো করে নিয়েছি গাছটিকে। যদি প্রাণে বাঁচিয়ে রাখিস তুই, তাহলে আমি নিশ্চয়ই রেগুলার গিয়ে চান করে উঠে পুজো করব। আর এই হচ্ছে ব্যাপার। এখন ভবিষ্যতের ব্যাপার, ভবিষ্যতে দেখা যাবে। তবে গাছটার কন্ডিশনটা খুব একটা ভালো না, বেচারি অনেক দূর থেকে নিয়ে এসছে, তো গাছটা একটু নেতিয়েই পড়েছে, তোমরা ছবিতেও দেখবে, কিন্তু ফলগুলো সতেজ আছে। যাই হোক, দিদিকে, আমার তো এটাও আমার পৃথিবীতে কাটানো সময়ের মধ্যে আমার জীবনে তো এটাও স্মরণীয় হয়ে থাকবে যে আমার জন্য স্বয়ং বজরংবলী তার দিদিকে বাবলা গাছ উপহার দিয়ে গেছে। এটাও তো আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কজনেরই বা এরকম হয়, সেখানে সেখানে তো আমি সত্যিই ভাগ্যবান। হ্যাঁ, তো আমি এই ছোটোখাটো জিনিসগুলোকে নিয়েই না খুব সুখী হই এবং এর থেকেই আমি সুখ খুঁজে বার করবার চেষ্টা করি। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটা তোমরা দেখো। আর একটা কথা বলি, তোমরা অনেকে লিখছো যে আদ্যা কে, বা পুরনো ভিডিওর কথা বলছো, কিন্তু দেখো বাবু, আমার পক্ষে তো সবসময় তো একই ভিডিও বারবার করা সম্ভব নয়। একটু ভিডিওগুলো স্ক্রল করে করে দেখো। আমার চ্যানেলে সমস্ত ভিডিও ডিটেলসে দেওয়া আছে। তোমরা যারা নতুন, আমি বুঝতে পারছি যে কিছু যারা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছে, তাদেরকে আমি অবশ্যই কিছু না কিছু নতুন ভিডিও করে আমি, তোমরা যা জানতে চাও অবশ্যই বলবো, কিন্তু সব সময় তো বাবা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একটু পুরনো ভিডিওগুলো সবাই দেখে নিও। আমার একদম ডিটেলসে বড় ভিডিও বলো, শর্টস ভিডিও বলো, প্রচুর ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছে জানতে চাইবে, আমি আমার সাধ্য মতো সময় মতো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর আদ্যা এত দুষ্টু হয়েছে, বাপরে বাপরে বাপ, আমার কোনো ছেলে মেয়ে এরকম দুষ্টু নয়, দুর্জয়টাও পর্যন্ত এত দুষ্টু নয়। আজকে দেখছি আমার এই ফোনটা আমার সর্বস্ব, প্রায় 1,00,000 টাকার কাছাকাছি এই ফোনটারই দাম, কারণ আমি এই চ্যানেলে ভিডিও টিডিও করবো বলে ফোনটা কেনা। ফোনটা দেখছি নিয়ে কামড়াচ্ছে, রিমোট নিয়ে কামড়াচ্ছে, আমি একটু পান টান খাই, আমার পানের কোটো নিয়ে কামড়াচ্ছে, চাদরটাকে নিয়ে পুরো রোল খাচ্ছে, চাদরটাকে কাটছে, কি করছে চিন্তা করতে পারবে না। আমি খালি বলছি, ওরে বাবারে, এ তো সত্যি আদ্দামা একদম তাণ্ডব নৃত্য ধারণ করেছে। ওকে আমি মানে সামলাতে সামলাতে আমরা পাগল হয়ে যাচ্ছি। আমাকে আজকে, আমি ওকে কোলে ধরে আছি চেপে, ও তজু মামার সাথে মারপিট করবে।
আমি ধরে আছি চেপে, মাথা দিয়ে আমাকে কপালে এমন একখানা ধাক্কা দিয়েছে, আমি বোধহয় ৩ দিনের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম ওই কয়েক সেকেন্ডের জন্য, যে ৩ দিন আগে কি হয়েছিল আমার মনে পড়ছিল না। আদ্যা এইসব কাজকর্ম করছে, তোমরা ঈশ্বরকে বলো। আমি তো বজু ভাইকে সারাক্ষণ ধরে বলছি যেন আদ্যার মাথায় আশীর্বাদ করে ওকে যেন শান্ত করে, ও যেন শান্ত হয়। আমার বড় মেয়ে বুটু খুবই শান্ত, খুবই ভালো, ওই দিদির ভাইয়ের মতো যেন একটু শান্ত হয়। আদ্যা খুবই ভালো মেয়ে, কিন্তু একটু যেন শান্ত হয়, নাহলে তো আমার তো এই আর্থারাইটিস, আমি তো হুমড়ি খেয়ে পড়ে হাঁটু ফাটু ভেঙে পড়ে থাকবো। এই হয়েছে অবস্থা। আর দুর্জয় দেখে খুব মজা পাচ্ছে। দুর্জয় একদম, আমি দুর্জয়কে বলেছি তুমি যদি মায়ের মতো হয়েছো, তোমাকে আমি ছোট থেকে শিক্ষা দিয়েছি, মাকে তো আমি ছোট থেকে শিক্ষা দিতে পারিনি, আর মাকে আমি বকাবকিও করব না, মা অনেক কষ্ট পেয়ে এসছে এখানে। আর তুমি যদি এইরকম দুষ্টু করেছো তাহলে তোমার কিন্তু বকুনি আছে কপালে। তো এইসবই আমাদের বাড়িতে চলছে এখন। ভালো থেকো সবাই, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখো, কমেন্টস করে জানিও।